চলছে জানেন, মুর্শিদাবাদ এখন খুব টপ র্যাঙ্কে চলছে সোশ্যাল মিডিয়াতে। ফেসবুক ঘুরলেই খালি ঢুকলেই বাবরি মসজিদ, ফেসবুকে ঢুকলেই বাবরি মসজিদ। যাক, গোটা জেলাতে প্রতিটা জেলাতে একটা করে বাবরি হওয়া দরকার আছে আমার মতে। হোক, মসজিদ যত হবে তত ভালো, নাজি ভাই। মসজিদ আবাদ করতে পারলেই হলো, আমি ওটা বলছি না। এখন পশ্চিম বাংলায় এসআইআর হচ্ছে, আপনাদের রাজ্যে হচ্ছে এখন। তো পশ্চিম বাংলায় এসআইআর আর আমাদের দেশে হয়েছে এনআরসি। তো অনেকে এসআইআরটাকে এনআরসির চাস্তো ভাই মনে করছে। যাই হোক, আমি যেটা বলতে চাইছি, এই বাংলাতে যারা এসআইআর করছে, আমি কোনো পার্টি করি না, আমি কোনো দলের লোক নয়, আমি কারো পক্ষে বিপক্ষে নয়। এসআইআর করছে আর কিছু কিছু লোক বলছে যে লুঙ্গি পরা বাংলাদেশিকে তার বলছে, কি বলছে না বলেন? এরা মনে হয় দেখেননি। কিছু কিছু নেতা আছে লুঙ্গি পরা লোক দেখলেই মনে করে এরা বাংলাদেশি লোক। ঠিক বুঝি না গো? বলছে যে এনআরসি করবার ওই লুঙ্গি পরা মুসলমান বাংলাদেশে তারবো। আমি এটা মেনে নিলাম, ঠিক আছে, তুই বলছিস তো বল। আসামে যখন এনআরসি হলো 2011 সালে বা 9 সালে, শুরু 10 বছর লেগেছিল। তো বলেছিল আসামে বাংলাদেশি মুসলমান তারবো আসামে। এনআরসি করলো, লোক বাদ গেল। কত লোক বাদ গেল? 19 লাখ। আপনারা বলেন কত লাখ? বলুন, সবাই বলুন। 19 লাখ লোক বাদ গেল, নাগরিকত্ব পেল না। এবার কত লোক কোন ধর্মের এবার শুনেন। আমরা মুসলমান বাদ গেলাম মাত্র 4 লাখ, কম বেশি মতান্তরে। ক লাখ বলেন? 4 লাখ। তো দেশে হিন্দু আর মুসলমান বাস করে না, আরো দল আছে, ইহুদি আছে, খ্রিস্টান আছে, বড়দিনে দেখতে পাওয়া যায়। ওরা বাদ গেল কম বেশ 3 লাখ। তাহলে 4 আর 3 কত হলো? 7। তাহলে 19 থেকে 7 বাদ গেলে কত থাকলো? 12। বলেন কত থাকলো? 12। তো এনআরসি করে মুসলিম তারবো বলেছিল, আমরা মুসলমান বাদ গেলাম মাত্র 4 লাখ। আর যারা এনআরসি করেছে ওরা বাদ গেল 12 লাখ। বলেন নারায়ে তাকবীর। আমরা বাদ গেলাম কতটি আর ওরা গেল কতটি? 12 লাখ বাদ গেল, 12 লাখ। তাহলে বলেন আমাদেরকে তাড়তে পেরেছে? এই কথাগুলো কেন বলতে লাগলাম? কোরআন, বক্তব্য কোরআন। এবার দেখেন, তাহলে এরা আমাদেরকে তাড়তে পারলো না। আর পশ্চিম বাংলায় আমাদের হিন্দু ভাইদেরকে ভুল বুঝানো হচ্ছে যে আমরা সিএ মানে কে, ওই সিএ দিয়ে তোমাদের নাগরিকত্ব দিব। যারা বলছে নাগরিকত্ব দিব ওদেরকে বলেন আসামে আমাদের 12 লাখ লোক বাদ গেছে, ওদেরকে আগে নাগরিকত্ব দে যা।